আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং সকলকে সুদেশনা লাইফস্টাইল ব্লগে জানাই স্বাগত। তো চলো আজকে ব্লগটা একদম নিচের কোয়ার্টারের মাঠ থেকে শুরু করছি। বড্ড বেলা হয়ে গেছে, দেখছো আমি হাঁপাচ্ছি, 12টা 10-এর উপর বাজে। তো বাজার থেকে এই এলাম। চলো কি করবো, আজকে একটু লেট হয়ে গেছে। তো লেট হয়ে গিয়ে একটা লাভ হয় কি বলতো, ঝটপট করে মোটামুটি। তো বন্ধুরা এই এলাম বাজার থেকে, হাঁপিয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর রাস্তায় গিয়ে দেখি প্রচণ্ড গরম পড়েছে, মানে রোদের তাপটা বেশি। চলো বাজার থেকে কি নিয়ে এসছে সেটা শেয়ার করা যায়। আর আমি মোটামুটি 3 দিনের বাজার নিয়ে আসি, কারণ বারে বারে যাওয়ার আমার সময়ও নেই আর যেতে ইচ্ছাও করে না। তো বাজার থেকে সব থেকে ভালো যে জিনিসটা পেয়েছি, অ্যাকচুয়ালি যার জন্য যাওয়া, কাতলা মাছ পেয়েছি। তো মাছ দিয়ে পটল দিয়ে একটা রেসিপি করব, আর সাথে একটু বড়ি দরকার ছিল। আর সব কিছু মিলেমিশে জানোই তো কি আর বাজার থেকে আনবো। তার মধ্যে লাল ডাঁটাটা আমার ফেভারিট, কারণ ডাঁটার সঙ্গে কুমড়ো যে রেসিপিটা হেভি টেস্টি লাগে। আর এদিকে একটু শিম পেলাম, আর একটু শশা নিলাম। আর লেবুর যা দাম, বাবারে একটা লেবুর দাম 10 টাকা জানোই। আর একটু উচ্ছে, একটু ঢ্যাঁড়স, একটু বেগুন, আর এই পেঁপেটা নিলাম। আর একটা জিনিস কি বলতো, আমাদের ওদিকে যদি একটা তরমুজের দাম মোটামুটি হয় তোমার গিয়ে 50 টাকা 60 টাকার ওপরে, সেটা এখানে 100 টাকার ওপরে। তো যাই হোক, কিছু তো করার নেই, ঠাকুরের জন্য তো আনতেও মন চাই। তো এইটা যেহেতু কাটার মতো সেরকম ব্যবস্থা নেই, তাই তরমুজটা অর্ধেকটা কেটে নিয়ে এসেছি। তো এটা ঠাকুর পুজোর জন্য, ঠাকুরের জন্য, একটা মানুষের জন্য। তো অনেকটা দেরি হয়ে গেছে, চলো। তো ভাবছি অনেকটা দেরি হয়ে গেছে, স্নান টান করে তারপর একদম রান্নাবান্নার কাজ শুরু করব, মানে ঝটপট করতে হবে। অনেকটাই বন্ধুরা দেরি হয়ে গেছে, আর একদমই হাতে সময় নেই। তো বুঝতেই পারছো, একদম দৌড়ঝাঁপ করে তাড়াতাড়ি করে লাঞ্চের আইটেমটা রেডি করতে হবে। একটু ঘেমে গেছি তাই তো, চলো কোনো ব্যাপার না। তো আবার তোমাদের সামনে পরে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা বুঝতেই পারছো, বাজার করে না আমি হাঁপিয়ে যাই, কিছুই নিই না, তাদের দিকে ব্যাগটা ভর্তি হয়ে যায়। তো যাই হোক, তো এরপরে রান্না করে যেতে হবে। তার আগে ভাবছি ঠাকুর পুজো আর স্নান করার কাজটা সেরে নিই, তাহলে মনে হয় যেন অনেকটা মানে কাজের যে একটা হেডেক থাকে না, হেডেকটা কমে যায়। তো চলো ধীরে ধীরে আস্তে আস্তে এরপরে রান্নাঘরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? মাছ নিয়ে এসেছি, তো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মাছের মধ্যে যেটা দেবো, একটু ঝিঙে ছিল, পটল ছিল, টমেটো, আদা রসুন পেস্ট করবো আর কি, করা হয়নি, রেডি করে রেখে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে তোমার হচ্ছে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। চলুন তাড়াতাড়ি করে রান্নার শেষ করে নিই, প্রচণ্ড দেরি হয়ে গেছে। আজকে সত্যি প্রচণ্ড লেট হয়ে গেছিলো, ভাবছিলাম বাজারে গিয়ে আদৌ কিছু পাবো কিনা। তো গিয়ে আমার সেই মনের যে সমস্যাটা একটু দূর হলো। গিয়ে দেখলাম বাটা মাছ, অনেক ধরনের মাছই ছিল, কিন্তু আজকে কেন জানি না মনে হচ্ছিল একটু রুই মাছ বা কাতলা দিয়ে একটা হালকা যে সবজি দিয়ে ঝোল, সেটা খেতে মন হচ্ছিল। আর সেই জন্য কাতলা মাছের দাম করলাম, তো নিয়ে আসলাম। আর সাথে পাট শাকটা কিন্তু হেভি লাগে, কি বন্ধুরা বলো? আচ্ছা কাদের কাদের এই শাকটা খেতে ভালো লাগে একটুখানি বলো তো, তাহলে কমেন্ট করলে বেশ ভালো লাগবে। আর আমি কিভাবে ঝটপট মাছের তরকারিটা রান্না করলাম তোমরা তো দেখতেই পেলে। রেসিপিটা শেয়ার করলাম না, কিন্তু খুব স্পিডে যে রান্নাটা হলো সেটা তোমাদের দেখাতে পারলাম একদম অল্প সময়ের মধ্যে। চলুন এবার ঠাকুর পুজো দেওয়ার পালা। সেই আগেই প্রথমে বললাম ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে বসি, কিন্তু না, সেটা আর হলো না। অতিরিক্ত দেরি, সেই জন্য আমি আর রিস্ক নিলাম না। আগে আমার লাঞ্চের আইটেম রেডি হবে, তারপর সমস্ত কিছু। যাই হোক, সব কাজ সেরে সুরে ঠাকুরের কাছে পুজো দিয়ে ঠাকুরকে স্মরণ করে চলুন সারাদিনে এইবার দুটো অন্ন নিয়ে বসেছি। আর দেখতে পাচ্ছেন পাতে রয়েছে পাট শাক আর এই তরকারি। তো বন্ধুরা তোমরাও এই রকম সহজ উপায়ে মাছের তরকারি তোমরা রেসিপি রান্না করতে পারো। দেখো দেখতে কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর যে তরমুজটা নিয়ে এসেছিলাম সে তো একা মানে কুলাতে পারছি না, তো কেটে কুটে সমস্ত কলিগদের মধ্যে ডিস্ট্রিবিউট করে আপাতত আজকের দিনটা এভাবেই কাটলো। আর সত্যি কথা কি বন্ধুরা, কাউকে নিজে খাওয়ার চাইতে আমার মনে হয় কাউকে খাওয়ানোর মধ্যে একটা অদ্ভুত একটা আনন্দ কাজ করে। যাই হোক, তরমুজটা অনেকটাই সাইজে বড় ছিল, তো একা দ্বারা সম্ভব ছিল না শেষ করার। আর এই রকমভাবে আজকের দিনটা অনেকটাই জার্নি কমপ্লিট হলো, সেই সকাল থেকে আপ টু একদম শেষ পর্যন্ত। তোমরা যে আমার সাথে পাশে ছিলে আমার সত্যিই ভালো লাগে।
আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। তো বন্ধুরা, বিকেলবেলায় হাঁটি হাঁটি পায়ে ঘরে এসেছিলাম, একটু দরকার ছিল। তাহলে আজকের ব্লগটা এইটুকু। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। তাহলে টাটা, বাই বাই। সকলে আবারও বলি, ভালো থেকো, বাই।